নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা এই ক্লাসে বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, সেই রাজবংশের রাজধানী এবং শেষ শাসক কে ছিলেন সেই নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা কিছু রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শেষ শাসক রাজধানী নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা আগের ক্লাসটা একবার দেখে নিও। যারা ক্লাসে নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকে ক্লাসের প্রথম কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? অপশানগুলো দেখব আমরা। অপশান এতে আছে পুষ্যমিত্র শুঙ্গ, বি দেবভূতি, সি অগ্নিমিত্র, ডি কনিষ্ক। সঠিক উত্তর শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ পুষ্যমিত্র শুঙ্গ। এই বংশের শেষ শাসক হলেন দেবভূতি, যেটা দেখো অপশান বিতে আছে। দেখো অপশান সিতে অগ্নিমিত্র, ইনি শুঙ্গ বংশেরই একজন শাসক। ইনি কালিদাসের লেখা উল্লেখযোগ্য নাটক মালবিকা অগ্নিমিত্রম নাটকের নায়ক ছিলেন। আমি তোমাদের এই সব ঘটনাগুলো বলি তার কারণ উত্তরগুলো যাতে তোমরা সহজে মনে রাখতে পারো। দেখো পতঞ্জলি কি রচনা করেছিলেন? মহাভাষ্য। এই মহাভাষ্য কিন্তু এই যুগেই রচিত হয়েছিল। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। 2 নম্বর কোশ্চেন, ব্যাক্ট্রিয় বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এতে আছে নাগসেন, বি হারামাইয়াস, সি ডিমিট্রিয়স, ডি উপরে কোনোটিই নয়। সঠিক উত্তর ব্যাক্ট্রিয় বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি ডিমিট্রিয়স। এনাকে ভারতীয় গ্রীকগণের নরপতি বলা হয়। এই ব্যাক্ট্রিয় বংশের রাজধানী কোথায়? ব্যাক্ট্রিয় বংশের রাজধানী হল শিয়ালকোট। আর এই ব্যাক্ট্রিয় বংশের শেষ শাসক হলেন হারামাইয়াস, যেটা অপশান বিতে আছে। ইনি কুষাণরাজ কুজুল কথফিসিসের কাছে পরাজিত হন। যারা আমার ক্লাস দেখছো তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসবে। আমরা এই কোশ্চেনগুলো আলোচনা করার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস আলোচনা করব, তোমরা সেগুলো খাতায় লিখে নেবে। আজকের ক্লাসের 3 নম্বর কোশ্চেন দেখো, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এতে আছে ধননন্দ, বি মহাপদ্মনন্দ, সি কৃষ্ণদেব রায়, ডি শিশুনাগ। সঠিক উত্তর নন্দ বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান বি মহাপদ্মনন্দ। কোশ্চেন আসে দ্বিতীয় পরশুরাম কার উপাধি ছিল? সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দের। ঠিক আছে, এই নন্দ বংশের রাজধানী কি ছিল? নন্দ বংশের রাজধানী ছিল পাটলিপুত্র। আর এই বংশের শেষ শাসক হলেন ধননন্দ। মাথায় রাখবে নন্দ বংশ হল প্রথম অক্ষত্রিয় রাজবংশ। পরের কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেন, হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এতে আছে অজাতশত্রু, বি নাগদশক, সি বিম্বিসার, ডি বৃহদ্রথ। সঠিক উত্তর হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি বিম্বিসার। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হর্ষঙ্ক বংশের রাজধানী ছিল রাজগীর বা গিরিবর্জ্য। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এই বংশের শেষ রাজা ছিল নাগদশক। এনাকে শিশুনাগ হত্যা করেছিলেন। তারপরেই কিন্তু শৈশুনাগ বংশের প্রতিষ্ঠা হয়। পরে কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন, শৈশুনাগ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এতে আছে শিশুনাগ, বি নাগদশক, সি কালাশোক, ডি ধননন্দ। সঠিক উত্তর শৈশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ শিশুনাগ। আমি আগের কোশ্চেনে বলেছি এই
শিশুনাগ কাকে হত্যা করেছিলেন? নাগ দর্শককে হত্যা করেছিলেন। তারপর এই শৈশুনাগ বংশের রাজত্ব শুরু হয়। শিশুনাগ তার রাজধানী প্রথমে গিরিবজ্র ও পরে বৈশালীতে স্থাপন করে। এগুলো অবশ্যই মনে রাখবে। 6 নম্বর কোশ্চেন দেখো, বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? অপশান এতে আছে জাফর খাঁ, বি মোহাম্মদ শাহ, সি কালিমুল্লাহ, ডি ফিরোজ শাহ। সঠিক উত্তর বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ সুলতান হলেন অপশান ডি ফিরোজ শাহ। কোশ্চেন আসতে পারে বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন জাফর খাঁ। এই রাজবংশের রাজধানী হল গুলবর্গা। আজকের ক্লাসের 7 নম্বর কোশ্চেন দেখো, বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? এটি খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। অপশান এতে আছে হরিহর ও বুক্ক, বি দ্বিতীয় দেব রায়, সি মল্লিকার্জুন, ডি নরসিংহ সালুফ। সঠিক উত্তর বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন অপশান এ হরিহর ও বুক্ক। এই বংশের শ্রেষ্ঠ শাসক হলেন দ্বিতীয় দেবরায়, যেটা অপশান বিতে আছে। এবং এই দ্বিতীয় দেব রায়ের শাসনকালে পারস্যের দূত আব্দুর রাজ্জাক ভারতে আসেন। এই বিজয়নগর সাম্রাজ্যের শেষ রাজা ছিলেন মল্লিকার্জুন, যেটা অপশান সিতে আছে। আজকের ক্লাসের 8 নম্বর কোশ্চেন দেখো, অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে কালিদাস, বি মালাধর বসু, সি পোদ্দন, ডি ভাস। সঠিক উত্তর অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় অপশান সি পোদ্দনকে। এই পোদ্দনের লেখা উল্লেখযোগ্য গ্রন্থ হল মনুচরিতম। পরে কোশ্চেন 9 নম্বর কোশ্চেন দেখো, শালুক বংশের প্রতিষ্ঠাতা কে? অপশান এতে আছে নরসিংহ শালুক, বি ইম্মদি নরসিংহ, সি কৃষ্ণদেব রায়, ডি দ্বিতীয় দেব রায়। সঠিক উত্তর শালুক বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ নরসিংহ শালুক। এই শালুক বংশের শেষ শাসক হলেন ইম্মাদি নরসিংহ, যেটা অপশান বিতে আছে। পরে কোশ্চেন 10 নম্বর কোশ্চেন দেখো, তুলুক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে তৃতীয় শ্রীরঙ্গ, বি বীর নরসিংহ, সি কৃষ্ণদেব রায়, ডি দ্বিতীয় দেব রায়। সঠিক উত্তর তুলুক বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান বি বীর নরসিংহ। এবং এই তুলুক বংশের শ্রেষ্ঠ শাসক হলেন অপশান সি কৃষ্ণদেব রায়। এই তুলুক বংশের রাজধানী ছিল হাম্পি। পরীক্ষায় কোশ্চেন আসে তুলুক বংশের রাজধানী কি? তুলুক বংশের রাজধানী হলো হাম্পি। 11 নম্বর কোশ্চেন দেখো, হুসেন শাহ বংশ কে প্রতিষ্ঠা করেন? অপশান এতে আছে নসরত শাহ, বি গিয়াসউদ্দিন মাহমুদ, সি ইলিয়াস শাহ, ডি হুসেন শাহ। সঠিক উত্তর হুসেন শাহ বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান ডি হুসেন শাহ। এনাকে বাংলার আকবর বলা হয়। এই হুসেন বংশের শেষ শাসক ছিলেন গিয়াসউদ্দিন মাহমুদ। ইনি হলেন বাংলার শেষ স্বাধীন সুলতান। পরে কোশ্চেন 12 নম্বর কোশ্চেন দেখো, কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন? অপশান এতে আছে চড়ক, বি সুশ্রুত, সি ধন্বন্তরী, ডি অগ্নিবেশ। সঠিক উত্তর কনিষ্কের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন অপশান এ চড়ক। চলো পরে কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন? অপশান এতে আছে পাল, বি সেন, সি গৌড়, ডি কামরূপ। সঠিক উত্তর শশাঙ্ক অপশান সি গৌড় রাজবংশের রাজা ছিলেন। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, মাথায় রাখবে। 14 নম্বর কোশ্চেন, শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন? অপশান এতে আছে দ্বিতীয় পুলকেশী, বি হর্ষবর্ধন, সি শশাঙ্ক, ডি সমুদ্রগুপ্ত। সঠিক উত্তর শিলাদিত্য উপাধি অপশান বি হর্ষবর্ধন নিয়েছিলেন।
15 নম্বর কোশ্চেন দেখো, গুপ্ত যুগে প্রচুর পরিমাণে যে মুদ্রা চালু হয়েছিল সেটি হলো অপশান এতে আছে স্বর্ণ মুদ্রা, বি রৌপ্য মুদ্রা, সি লৌহ মুদ্রা, ডি তাম্র মুদ্রা। সঠিক উত্তর, গুপ্ত যুগে যে প্রচুর পরিমাণে মুদ্রা চালু হয়েছিল সেটি হলো অপশান এ স্বর্ণ মুদ্রা। এই স্বর্ণ মুদ্রা কি নামে পরিচিত ছিল? এই স্বর্ণ মুদ্রা দিনার নামে পরিচিত ছিল। 16 নম্বর কোশ্চেন দেখো, আর্যভট্ট উচ্চশিক্ষার জন্য কোথায় গিয়েছিল? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে কাশী, বি কৌশম্বী, সি তক্ষশিলা, ডি পাটলিপুত্র। সঠিক উত্তর, আর্যভট্ট উচ্চশিক্ষার জন্য অপশান ডি পাটলিপুত্রতে গিয়েছিলেন। আর্যভট্টকে গুপ্ত যুগের নিউটন বলা হয়। আজকের ক্লাসে 17 নম্বর কোশ্চেন দেখো, সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন? অপশান এতে আছে প্রতিহার, বি রাষ্ট্রকূট, সি পাল, ডি সেন। সঠিক উত্তর, সন্ধ্যাকর নন্দী অপশান সি পাল বংশের সভাকবি ছিলেন। পরের কোশ্চেন 18 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কে ছিলেন পাল দার্শনিক ও পণ্ডিত? অপশান এতে আছে অতীশ দীপঙ্কর, বি আর্যভট্ট, সি রবিকীর্তি, ডি দীপক। সঠিক উত্তর, পাল দার্শনিক ও পণ্ডিত ছিলেন অপশান এ অতীশ দীপঙ্কর। আজকের ক্লাসের 19 নম্বর কোশ্চেন দেখো, কার রাজত্বকালে যীশু খ্রিস্টের শিষ্য সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচার করতে ভারতে আসেন? এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশান এতে আছে নরসিংহ সালুফ, বি শশাঙ্ক, সি গন্ডোফানিস, ডি কনিষ্ক। সঠিক উত্তর, যীশু খ্রিস্টের শিষ্য সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচার করতে ভারতে আসেন অপশান সি গন্ডোফানিসের রাজত্বকালে। তিনি তার পরিবার সহ নিজে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশান এতে আছে আলম শাহ, বি মামুদ শাহ, সি খিজির খাঁ, ডি জুনা খাঁ। সঠিক উত্তর, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশান সি খিজির খাঁ। এই সৈয়দ বংশের শেষ শাসক হলেন অপশান এ আলম শাহ। আজকে আমরা হুবাহু কমনযোগ্য বাছাই করা কিছু ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আবারও দেখা হবে পরের ভিডিওতে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। থ্যাংক ইউ।